Hello and welcome to the Math Loop 96. আজকে আমরা নবম শ্রেণীর জন্য একটা উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করব, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা কিন্তু জানি এটা, আমরা চতুর্ভুজ সংক্রান্ত যতগুলো অঙ্ক করেছি সেখানে আমরা অ্যাপ্লাই করেছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু তাদের মধ্যেকার লম্ব দূরত্ব। আজ এটা প্রমাণ করব। ওকে, পরীক্ষা সামনে আছে, দেখতে পারো তোমরা। তো এ বি সি ডি এটা একটা আমরা ট্রাপিজিয়াম তৈরি করলাম। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় সেটা আমরা প্রমাণ করব। হলো, তো এবিসিডি একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইটা হয়, সেটা প্রমাণ করতে হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি। তুমি তো জানোই এই এডি বাহু এবং বিসি বাহু এরা সমান্তরাল হয়। আচ্ছা, এবার লম্ব দূরত্ব চাই। এই লম্ব দূরত্বর জন্য আমরা করলাম কি, এডিকে উভয় পার্শ্বেই বর্ধিত করলাম। হলো, এবার আমরা এই বি বিন্দু এবং সি বিন্দু থেকে দুটো লম্ব টানলাম, যেটা ওই বর্ধিত এডিকে গিয়ে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। ওটা লিখলাম এখানে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এডি এবং বিসি দেখো সমান্তরাল, আর বি ও সি বিন্দু থেকে উভয় পার্শ্বে বর্ধিত এডি এর ওপর দুটো লম্ব অঙ্কন করলাম, যারা ওই বর্ধিত এডিকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে আমার প্রামাণ্য কি হবে বলো তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো সমষ্টি, অর্থাৎ এডি যোগ বিসি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, সেটা হতে পারে বিএক্স কিংবা সিওয়াই, যে কোনো একটা নিলেই হয়। আমি বিএক্স নিলাম। হলো, প্রমাণ করার স্বার্থে আমি এই বিডি কর্ণটাকে অঙ্কন করলাম, টেনে দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, বোঝো এবার। এখন আমার যে ট্রাপিজিয়াম যেটা ছিল এ বি সি ডি, যে ট্রাপিজিয়াম ছিল সেটা নিজে দেখো দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। একটা হলো এই ত্রিভুজ এ বি ডি, আর একটা হলো বি সি ডি। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ভূমি গুণ উচ্চতা, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা পুরো ওভারঅল ট্রাপিজিয়ামকে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজের সমষ্টি। একটা হলো এ বি ডি, আর একটাকে বি সি ডি, দুটো ত্রিভুজের সমষ্টি। তো এবার দেখো, আমরা যদি প্রথম এই ত্রিভুজের জন্যই আমরা কথা বলি, এ বি ডির জন্য, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি, এইটাকে যদি ভূমি ধরে নিই এডিকে, তখন উচ্চতা কোনটা? উচ্চতা মানেই তো লম্ব দূরত্ব, এটা একটা লম্ব দূরত্ব বিএক্স, লিখলাম এক্ষেত্রে হাফ গুণ এডি গুণ বিএক্স। আচ্ছা, এবার চলে এসো এই ত্রিভুজ বিসিডি এর জন্য। তাহলে কি বলবো সেক্ষেত্রে? হাফ গুণ ভূমি, এক্ষেত্রে আমরা বিসি বলি, তবে আমরা লম্ব দূরত্ব এটাকে পাচ্ছি সিওয়াই। তাহলে হাফ গুণ বিসি গুণ সিওয়াই হলো। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে পুরো চিত্রটা অর্থাৎ বি সি ওয়াই এক্স এটা কিন্তু দেখো একটা আয়তক্ষেত্র। সো এই অংশ অর্থাৎ সিওয়াই এবং বিএক্স দৈর্ঘ্যগত দিক থেকে সমান, বিপরীত বাহুত। তো এক্ষেত্রে আমি এই সিওয়াই এর রিপ্লেসমেন্ট বিএক্স নিয়ে চলে এলাম, আর কিছু ভাবার দরকার নেই, বাকিটা তো খুবই সোজা। এক্ষেত্রে দেখো হাফ এবং দেখো বিএক্স, বিএক্স কমন চলে আসে, তাহলে রয়ে গেল কি এডি যোগ বিসি। এবার ওটাকে প্রামাণ্য অনুসারে অ্যারেঞ্জ করে নাও, তাতেই হয়ে যাবে। হলো, বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলো, এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা নেক্সট দিনকে আবার কথা বলবো। চলো, টাটা।